সত্যনারায়ণ গ্রন্থে আমরা প্রতিদিন বাণী পাঠ করি, সকালবেলা সন্ধ্যাবেলা পাঠ করি, সৎসঙ্গ অনুষ্ঠান হলে পাঠ করি, উৎসব হলে সেখানে পাঠ করি। উৎসবের দ্বিতীয় সৎসঙ্গ বা সত্যনারায়ণ গ্রন্থের দ্বিতীয় নম্বর বাণীটা দেখেন, ঠাকুর বলছেন অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো পুনরায় যেন অনুতপ্ত না হতে হয়। আমরা অনুতাপ কেন করি? যখন আমাদের কর্মে কোথাও ভুল হয়, যখন আমাদের চলা বলায় ভুল হয়, তখন আমাদের অনুতাপ আসে। কিন্তু আমাদের চিন্তা করতে হবে পুনরায় যেন সেরকম অনুতপ্ত হতে না হয়, যেন সে ভুলটা আমার রিপিট না হয়। কারণ আমরা জন্মসূত্রে অনেক কিছু নিয়ে এসেছি, বিগত জন্মের অনেক কর্মফল আমাদের সঙ্গে রয়েছে, আমাদের বৃত্তি প্রবৃত্তি রয়েছে, লোভ, হিংসা, মোহ, মায়া, রাগ, দেশ, এগুলো আমাদের মধ্যে রয়েছে। এগুলোর ঊর্ধ্বে উঠে ইষ্টকে কি করে জীবনে গ্রহণ করতে পারি, তার জন্য ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে গ্রহণ করেছি। দেখুন, আমি যদি প্রশ্ন করি, আমাদের মধ্যে অনেকে এখানে আছেন, জ্ঞানী গুণী সুধীবৃন্দ আছেন, মায়েরা আছেন, ভক্তিমতী মায়েরা আছেন, এখান থেকে হয়তো 30 বছর 40 বছর আগে দীক্ষা গ্রহণ করেছেন। কেউ 20 বছর 10 বছর আগে দীক্ষা গ্রহণ করেছি। 40 বছর 50 বছর আগে ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমি এসেছি। তখন আমার মধ্যে যে অবস্থা ছিল, তখন আমার যে পরিস্থিতি ছিল, যে মানসিকতা ছিল, আর 50 বছর পরে আমার মানসিকতার মধ্যে কি পরিবর্তন হয়েছে চিন্তা করতে হবে। তখন আমার মধ্যে রাগ ছিল, তখন আমার মধ্যে হিংসা প্রবৃত্তি ছিল, তখন আমাদের বৃত্তি প্রবৃত্তির যে তাড়না সেগুলো ছিল, সমস্ত মোহ ছিল, লোভ ছিল, এগুলো আমার মধ্যে ছিল। আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করে শিখেছি এগুলো ঊর্ধ্বে ওঠার জন্যই, সমস্ত যে রিপু দোষ রয়েছে তার থেকে ঊর্ধ্বে ওঠার জন্য ঠাকুরকে আমি জীবনে গ্রহণ করেছি। তাহলে আমাকে প্রত্যেকে বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে, 50 বছর ধরে ঠাকুরের আদর্শে আমি চলছি, আমার সেই রাগের উপরে কি আমি হাত লাগিয়েছি? আমার রাগের কি সে স্তর কমে এসেছে? আমার সেই বৃত্তি প্রবৃত্তি তাড়না যেগুলো ছিল, সেগুলো কি কম হয়েছে? হিংসা, দেশ, পরশ্রী কাতরতা যেগুলো আমার মধ্যে রয়েছিল, সেগুলো কি কম হয়েছে? প্রত্যেকে নিজে চিন্তা করলে বুঝতে পারবেন। যদি আমি মনে করি হ্যাঁ আমার আগের তুলনায় বর্তমানে পরিবর্তন হয়েছে, আমার সেদিন আজ না, আমি সে তখন খুব কথা কথা রেগে যেতাম, কিন্তু এখন আমি রাগি না। তোকে গালাগালি করলো আমি রাগি না। একটা আমার সামনে অশ্লীল কিছু হলেও, দৃষ্টিকটু কিছু হলেও আমার রাগ হয় না। আমি সেটাকে সহ্য করার শক্তি আমার মধ্যে এসেছে। তখন আমি মনে করবো আমি ঠাকুরকে, ঠাকুরের আদর্শ জীবনে অনুপালন করে চলছি। কেন প্রত্যেকের হওয়া দরকার। এখন আমাদের মধ্যে এগুলো জন্মসূত্রে এসেছে, প্রত্যেক জীবের মধ্যেও রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, আমার মধ্যেও রয়েছে। কিন্তু সেগুলোর উপরে আমি কি করে নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমি প্রকৃত মানুষ কি করে হতে, ঠাকুরের প্রকৃত মানুষ কি করে হতে পারি, তার জন্য আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করেছিলাম। তিনি বললেন যে আমাদের যেগুলো, যে অবগুণ আমাদের মধ্যে থাকে, প্রত্যেক মানুষের মধ্যে যে অবগুণ থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার পথই তিনি দেখিয়েছেন। আমি সকালবেলা উঠে ইষ্টভীতি করার আগে নাম ধ্যান করার কথা আছে। নাম ধ্যান করে যদি আমি শতঅনুকা পাঠ করি, আর শতরূপায় যে বাণীগুলো যেগুলো রয়েছে, সেগুলো যদি আমি মনের উপরে জোর দেই, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বশী, আমি ইষ্টপ্রাণ, সে অপট, এমনি করে প্রতিদিন যদি সুন্দর করে পাঠ করি, ঠাকুরের দিকে চোখ মেলে চোখ বন্ধ করে নয়, চোখ মেলে পাঠ করবো, ঠাকুরকে প্রতিজ্ঞা করছি, ঠাকুর আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বশী। আর একটু পরে আমি যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছি, তখন আমার বিবেক তো নিশ্চয়ই বলবে যে না, আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি অক্রোধী, আমি তাহলে কেউ রাগ করবো কি করে? রাগ করার অধিকার আমার নেই। এমনি করে প্রত্যেকে আমরা, ঠাকুর সেই রাস্তা দেখিয়েছেন যে রাস্তায় চললে আমরা ধীরে 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 এই অবগুণ যেগুলো আমার মধ্যে রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা রামায়ণে দেখেছি, রামায়ণে রামায়ণ যিনি লিখেছিলেন বাল্মীকি, তিনি তো দস্যু ছিলেন। তিনি যে পাপ করেছিলেন, সে পাপের অংশীদার কেউ হয়নি, স্ত্রীও হয়নি, ছেলে মেয়ে বাবা মা বলেছিল না, তুমি যে পাপ করছো সেটা তুমি করছো, সে ভাগিত, তার প্রাপ্ত ফল তোমাকে ভোগ করতে হবে, কারণ আমাদের পরিপালন করা, পরিবেশন করা তোমার কর্তব্য ছিল। আর সেই বাল্মীকি প্রথমে যখন রাম নাম বলা হয়েছিল, যুগ পুরুষোত্তমের নাম জপ করে সে যখন জপ করতে বলা হয়েছিল পাপ খণ্ডনের জন্য, সে কিন্তু বলতে পারেনি, সে রাম বলতে পারছিল না, মরা 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 বলেছিল। এই মরা মরা বলতে বলতে কিন্তু রাম নাম এসেছিল তার মুখে। মরা মরা বলতে বলতে সে রাম বলতে পেরেছিল। পরবর্তীতে সে বাল্মীকি হয়েছে। রামায়ণ আমরা এত গ্রন্থ সবাই বাড়িতে রাখি। তাহলে আমাদের যে পথ তিনি দেখিয়েছেন, আমি প্রতিদিন সকালবেলা বলছি আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। আমি কি অক্রোধী? ক্রোধ আমার মধ্যে আছে, একটু খারাপ দেখলে আমার রাগ হয়ে যায়, আমার মৃত্যুবর্তী ধারণা রয়েছে, আমার রসগোল্লা দেখলে লোভ হয়ে যায়, আমার আচার দেখলে জিব্বায় লালা এসে যায়, এগুলো আমার মধ্যে রয়েছে। এইগুলো থেকে আমি অতিক্রম করবো কি করে, সেই পথ তিনি দেখিয়েছেন। তিনি বলেন প্রতিদিন যদি আমি ঠাকুরের দিকে চোখ দিয়ে ঠাকুরের চোখের সঙ্গে চোখ মিলিয়ে প্রতিজ্ঞা করি আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, তাহলে আমার বিবেক সাড়া দেবে যে না, আমি সত্যিই তো আমি অক্রোধী, আমার অক্রোধী হওয়ার কথা ছিল। ঠাকুর তেমনি চেয়েছিলেন, ঠাকুর আমাকে চেয়েছিলেন যে আমি অক্রোধী হই, আমি নিরলস হই, বৃত্তি প্রবৃত্তির উপরে আমার নিয়ন্ত্রণ হোক, আমার রাগ দেশ পরশ্রী কাতরতা যেগুলো আমি পুষে রেখেছি, যেগুলো আমার ব্যাংক ব্যালেন্স, আসলে আমরা এগুলো হাত লাগাতে চাই না। সত্য কথা বলতে গেলে কি হয়, আমরা সৎসঙ্গ করি, গান বাজনা করি, আমরা আলোচনা করি বা আরো কিছু করি, কীর্তন করি,
কিন্তু আমার আসলে যে জায়গাটার উপরে ঠাকুর হাত দিতে বলেছিলেন, সে জায়গাটায় কিন্তু আমরা হাত দেই না। সেটা আমার কিন্তু ব্যালেন্স পুষে রেখেছি। সেটা আমার অ্যাজিভ এফডি করি ব্যাংকে যেমন, সেটা কিন্তু খরচা করতে চাই না। তেমনি আমাদের মধ্যে এই যে অবগুণগুলো রয়েছে, সেই অবগুণগুলোর প্রতি আমরা হাত দিতেই চাই না, চিন্তাই করি না। আমি আমার ভাবে যখন থাকি তখন সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয়ে যায়। সামনে হয়তো একটু চেপে থাকে, আবার সুযোগ আসলে সেগুলো প্রস্ফুটিত হয়ে যায়। এর উপরে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর বলেছিলেন যে আমার সবার অলক্ষ্যে ইষ্টভীতি করতে হবে, শত অনুজ্ঞা পাঠ করতে হবে, নাম জপ করতে হবে। এগুলো করলে ধীরে ধীরে তার উপরে নিয়ন্ত্রণ আসে। আর এই নিয়ন্ত্রণ এলে তখন আমরা ঠাকুরের মনের মানুষ হতে পারবো। ঠাকুর ঠাকুরের কাছে সরোজিনী মা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আপনি জানেন মনে হয় ঘটনা, যে ঠাকুর আপনি তো বলেন এ কর সে কর, বলেন আসলে আপনি চান কি আমাদের কাছ থেকে? সরোজিনী মা জিজ্ঞাসা করলেন। ঠাকুর বললেন, আমি চাই তোরা প্রত্যেকে ছোট ছোট অনুকূল হয়ে ওঠ, প্রত্যেকে ছোট ছোট অনুকূল হয়ে ওঠ। ছোট ছোট অনুকূল কি করে হবো আমরা? আমরা ছোট ছোট অনুকূল হওয়ার জন্যই যে পথে তিনি দেখিয়েছেন, এই পথে চললে হয়তো এই জন্মে না হলে সামনের জন্মে হতে পারি, এক দু জন্ম পরে হতে পারি। কারণ দোষ যেগুলো আমার গায়ে ময়লা পড়ে রয়েছে, এই ময়লাগুলো তো সহজে যাবে না। ময়লাগুলো দেখেন অনেকদিন ধরে আমরা যখন সাফ না করি, তখন ময়লা কিন্তু চেপে যায়, একদম ময়লা লেগেই যায়। এই ময়লা ধুইলে কয়লা ধুইলে ময়লা না যায়, স্বভাব না যায় মলে, এমনি স্বভাবে পরিণত হয়ে গেছে। এই স্বভাবে যখন পরিণত হয়ে যায়, তখন আমাদের ওটা সাফ করার একটাই উপায় আছে, অনেক বেশি নাম জপ করা। সেই স্তরে নাম জপ করা, আমরা সেই স্তরে নাম জপ করতে পারি না। তাহলে আমাদের ময়লা তো থেকেই গেল, পরিবর্তন কি করে আসবে? তার জন্য ঠাকুর বললেন, ওই যে কয়লাটাকে যদি আমরা পোড়াই, যদি কয়লাটাকে পোড়ানো হয় তাহলে কিন্তু কয়লা সাদা হয়ে যায়, তখন কিন্তু ময়লা থাকে না। তার মানে আমাদের নাম আগুনে পোড়ানোর কথা রয়েছে। আমরা এত বেশি নাম করবো, অজপর নাম এত বেশি করতে হবে, সমস্ত কাজের মধ্যে, রান্না করার সময়, স্নান করার সময়, সমস্ত সময় নাম জপ করতে হবে। তাহলে ধীরে 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 আমার মনটা ইষ্টের দিকে থাকবে, আমি নামময় হয়ে থাকবো, তখন আমার ওই অবগুণগুলো ধীরে ধীরে ময়লা হতে থাকবে, সাফ হতে থাকবে, ময়লাগুলো সাফ হতে থাকবে। সেই স্তরে নাম করার কথা ছিল, সেটা আমরা করতে পারি না। আবার পাড়াপড়শি এমন রয়েছে, পরিবেশ এমন রয়েছে, যে যেগুলো দেখে আমার মন ভেঙে যায়। যে একটু আগে দাদা কথা বলছিল, যে আমার এক দাদা ছেলেকে আমি দীক্ষা দিতে পারছি না, কারণ সে বলছে যে আমাদের গুরু ভাইদের মধ্যে এমন অনেক কাজ হয়েছে যেগুলো দেখে আমার ছেলের মন ভেঙে গেছে। সে বলে না দীক্ষা দেবো, সৎসঙ্গের লোক এমনি করে, সৎসঙ্গে এমনি ব্যবহার করে, এমনি করে মানুষের সঙ্গে গন্ডগোল করে, তাদের আমরা কোনো দৃষ্টান্তই খাড়া করতে পারিনি। ঠাকুরকে আমরা বলি, গর্ব করে আমরা সৎসঙ্গের লোক, অনেক গর্ব করে বলি, সৎসঙ্গ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি বলি। কিন্তু আসলে আমাকে দেখে মানুষ প্রভাবিত হচ্ছে কিনা, আমার চলা বলায়, আমার কথাবার্তায় মানুষ সন্তুষ্ট হচ্ছে কিনা, সেটা আমরা চিন্তা করি না। আর এটা করি না বলেই যারা নতুন পিঢ়ির লোক, তারা অনেকে বলে সৎসঙ্গে আমি যাবো না। তাহলে আমরা কোথাও না কোথাও দোষী। আমি চিন্তা করি, প্রতিদিন আমি প্রার্থনা করলাম, দৃষ্টিবিধি করলাম, শতনুকা পাঠ করলাম, অথচ আমার ব্যবহার যেটা বাস্তবিক ব্যবহার আমার ছিল, আমার পাড়াপড়শির সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে, সেখানে আমার পরিবর্তন হয়নি। তারা আমার কথাবার্তায় ব্যথা পাচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, ঠাকুর থেকে দূরে সরে গেল। তাহলে আমি কি দোষী হলাম না? আমাকে প্রতি চিন্তা করতে হবে। আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্যই দাঁড়িয়েছি, ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্যই মন্ত্র এই ঠাকুর আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল মন্ত্র, দীক্ষা নেওয়ার সময় বলেছিলাম। অথচ আমার ব্যবহারে মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে, সৎসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তিনি ব্যথা পাচ্ছেন, ঠাকুরও ব্যথা পাচ্ছেন, আমার সৎসঙ্গ জগতের বদনাম হলো, আর আমিও নিতে ব্যথা পাওয়া উচিত। এর জন্য সবাই চিন্তা করবেন, আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করেছিলাম যে আমি ভালো হয়ে আর পাঁচজনকে ভালো করব। আমি ভালো পথে চলবো, পাঁচজন আমাকে দেখে চলবে, সেই পথে আমি অবলম্বন করব। আর আর কি কি চলছে দুনিয়ায়, এরা প্রশ্ন নয়। আমি ভালোভাবে চললে একজন খারাপ বলতেই পারে, কারণ প্রত্যেক মানুষ তার নিজের এভাবে অ্যানালাইসিস করে, প্রত্যেক মানুষ তার নিজের এভাবে বলবে। হয়তো সে দারু খায়, তার অনেক বন্ধু বান্ধব আছে, তারা বলে এটাই ভালো রাস্তা। কেউ জুয়া খেলে, তারা বলবে এটা খুব ভালো রাস্তা, জুয়া খেলা খুব ভালো, একদিন অনেক টাকা পাওয়া যায়। অসৎসঙ্গ করে কি লাভটা হবে, এমন অনেকে বলতে পারে। কিন্তু আমি যখন ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করেছি, আমার মনে করে ঠাকুরকে বসিয়ে আমি পেয়েছি, না ঠাকুরকে প্রতিষ্ঠা করলে আমি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারে, আমার মাইন্ড পিস থাকে, আমার পরিবারের সন্তুষ্ট থাকে, ভালো থাকে, পরিবার শান্ত থাকে। এই যখন আমি অনুভব করেছি জীবনে, আমি সে পথে কেন চলবো না, আর আমি কেন মানুষকে বলবো না, বলাই উচিত, এটা করতে হবে। এখন একটা প্রসঙ্গ, এই ঘটনা, একটা প্রসঙ্গ বলছি, একটা ঘটনা বলছি প্রসঙ্গে। অনেক সময় এরকম হয় যে আমরা কাজ করতে করতে মনে ব্যথা পাই, আমরা কাজ করতে করতে মনে হয় কেন কাজ করছি, মানুষ এরকম করছে ওরকম করছে। এই ব্যাপারে একটা গল্প বলছি। ছেলে একটা ছেলে, তার অনেক প্রশ্ন, সে সবসময় যা দেখে প্রশ্ন করে, এটা কেন এরকম প্রশ্ন করতে থাকে। সে একটা ঘরে থাকে, টালির ঘর। একদিন ঘরে শুয়ে শুয়ে চিন্তা করছে, এই টালির ঘর, উপরে তো টালি রয়েছে অনেক ভার, যদি এই টালি ভেঙে পড়ে আমার উপরে, তাহলে তো আমি মরে মরে যাবো, ঘরে থাকা উচিত নয়। দেখে অনেকগুলো খুঁটি রয়েছে, ওই খুঁটির উপরে টালিটা রয়েছে, যদি খুঁটিগুলো ভেঙে যায় তাহলে তো আমি মরে যাবো। ও পট করে ঘর থেকে বেরিয়েছে, দৌড়ে বেরিয়েছে, বেরিয়ে বলছে এই সবাই ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো, ওই খুঁটি ভেঙে গেলে টালি পড়ে যাবে, আমরা সবাই মারা পড়ে যাবো, সবাই ঘর থেকে বেরো। তখন লোকজন জমা হয়ে গেছে, অনেক লোক। বলে কি হয়েছে? বলে না না না, এই ঘর না, এই ঘরটা খুঁটির উপরে রয়েছে, এই ঘর তো যে কোনো সময় ভেঙে যেতে পারে, খুঁটি ভেঙে যেতে পারে, আমরা মারা পড়ে যাবো, চলো আমরা গাছতলায় যাই। দৌড়ে একটা গাছতলায় গেছে। হ্যাঁ, গাছতলায় যে সেখানে দাঁড়িয়েছে, সবাই আসো গাছতলায় আসো। পরে চিন্তা করছে গাছের ডাল তো ভেঙে পড়তে পারে, গাছের ডাল যদি ভেঙে পড়ে তাহলে তো আমরা সবাই মারা পড়ে যাবো, তাহলে কি হবে উপায়? এখন ও দৌড়ে দৌড়ে যাচ্ছে আরেকদিকে।
সে সময় একটা গাছতলা একটা সন্ন্যাসী বসে আছে। এই সন্ন্যাসীকে বলেছে, এই সন্ন্যাসী মশাই চলো চলো, আমরা মারা পড়ে যাবো, গাছ ভেঙে পড়ে পড়তে পারে, গাছের ডাল ভেঙে পড়তে পারে, আমরা সবাই মারা যাবো, চলো আমরা বাইরে যাই। তখন সন্ন্যাসী বলছে, দাঁড়া বাবা দাঁড়া, তুই তো বলছিস আমাকে এখান থেকে যেতে, কোথায় যাব, কোথায় গেলে আমরা বাঁচতে পারবো? বলো শূন্য এই আকাশের তলায় শূন্য মাঠে গেলে সেখানে তো ঘরও নাই গাছও নাই, আমরা বাঁচতে পারবো? তো সন্ন্যাসী বলছে, বলে বাবা যদি আকাশটা ভেঙে পড়ে, যদি আকাশটা ভেঙে পড়ে তখন তুই কি করবি? বলে সে তো আমি চিন্তা করিনি, আকাশটাকে ভেঙে পড়লে কি করব? আপনি বলে দেন আকাশটা ভেঙে পড়লে কি করব? বলে আকাশ ভাঙে না, আকাশে কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই খুঁটির জন্য আকাশ ভাঙে না। বলে কই, আমি সেই খুঁটি তো দেখতে পাচ্ছি না। বলে একটা কাজ কর, তুই কালকে সকালে আসিস, আমি তোকে বলবো সেই খুঁটি কোথায় আছে। পরের দিন সকালবেলা ছেলেটা এসেছে, ছেলেটা এলে ওকে একটা ব্যাগ দিয়েছে হাতে, বলছে তুই সবার বাড়িতে বাড়িতে যাবি, গ্রামে ঘুরবি, প্রত্যেকের বাড়িতে যাবি, যে বলবি ভিক্ষাং দেহি বলবি, সবার কাছে ভিক্ষা চাইবি। তোর ব্যাগটা যখন ভরে যাবে তখন তুই চলে আসবি, আমি তখন তোকে বলবো যে কে সেই পিলার আকাশকে ধরে রেখেছে। তখন ও ছেলেটা কি করেছে, ওই ব্যাগ, হ্যাঁ বলেছে, হ্যাঁ একটা কথা, তোকে যখন ভিক্ষা দেবে তখন তুই তাকে বলবি তুমি গরু, তুমি ছাগল, তুমি গাধা, এই তিনটে বলবি, এই তিনটে বলবি, তারপরে ভিক্ষা নিয়ে তুই চলে আসবি। ভিক্ষা নেওয়ার পরে ওটাও বলবি। এখন বলছে ঠিক আছে মহারাজ। ও এক বাড়িতে গেছে, যে ভিক্ষাং দেহি বলছে। বাড়ির মা এসেছে, মা এসে বেশ অনেকটা চাউল টাউল দিয়েছে। যেই চাউল দিয়েছে ও বলছে তুমি গরু, তুমি ছাগল, তুমি গাধা। যেই বলেছে মা গেছে রেগে, "হেই, বলিস কি পাগল, আমার ঘরে আসছে ভিক্ষা চাইতে, তোমাকে গরু বলছিস, গাধা বলছিস, দে আমার ভিক্ষা ফিরিয়ে দে।" সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে সব ঢেলে আবার নিয়ে নিয়েছে। এমনি করে যে বাড়িতে যায় সে বাড়ি ওই ভিক্ষা দেয়, আর ও দেয় গালি, আর ওই সব ভিক্ষা নিয়ে নেয়। এমনি করে ঘুরছে সারাদিন, আর ভিক্ষা পাচ্ছে না। ঘুরতে 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 বিকাল হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, সকালবেলাতে খাওয়া নাই, জল নাই, কেউ খেতে দিচ্ছে না, আদর করছে না, বসতে দিচ্ছে না, ও গালি বকে আর সব নিয়ে নেয়। এখন ওই লাস্টে বিকালবেলার দিকে একটা বাড়িতে গেছে, একটা বুড়িমার বাড়িতে গেছে। বুড়িমার বাড়িতে গেলে বুড়িমা দেখে বলছে, বাবা তোর তো মুখ একবারে শুকিয়ে গেছে, তুই তো সারাদিন কিছু খাস নাই, তুই ভিক্ষা করে বেড়াচ্ছিস, তোর ব্যাগে কিচ্ছু নাই, তুই ভিক্ষা পাস নাই, বল বয় বয়। বসিয়েছে, বসিয়ে জল দিয়েছে প্রথম, জল টল দিয়ে একদম একটা বড় থালায় চাল ঠাল বস্তু সবজি টবজি সাজিয়ে এনেছে, এনে ওইকে দিয়েছে। এখন যেই দেবে তখন গালি বকতে হবে। ও যেই ব্যাগে দিয়েছে সে আবার গালি বকেছে, তুমি গরু, তুমি গাধা, তুমি ছাগল বলেছে। যেই বলেছে ওই মা বলছে, বাবা আমি বুঝতে পেরেছি তুই সারাদিন অনেক কষ্ট করেছিস, তুই কোথাও ভিক্ষা পাস নাই, তোর মন অনেক রেগে গেছে, আর তুই ওই শান্ত হ বাবা, আমি তোকে আরো দিচ্ছি। আবার আরেকবার এনেছে, আবার এনেছে, দুবার তিনবার দিয়ে পুরো ব্যাগ ভরে দিয়েছে। পুরো ব্যাগ যখন ভরে দিয়েছে তখন ওই ছেলেটা ওই মাকে প্রণাম করে চলে এসছে। বলে তোর ঘটনাটা কি হলো? সারাদিন ধরে ভিক্ষা পেলাম না, অথচ সে মা আমার পুরো ঝুলি ভরে দিল। ওই ঝুলি ব্যাগ ভরে নিয়ে ওই সন্ন্যাসীর কাছে এসছে, এসে বলছে, সন্ন্যাসী মহাশয় এ পুরো ব্যাগ না ভরে গেছে দেখেন। বললো কি করে পেলি তুই? তখন সব ঘটনা বললো। বললো এই দেখ, এই যে পুরো গ্রামে ঘুরেছিস না, এই পুরো গ্রামে সবাই কিন্তু পুজো করে, সবাই ঠাকুরের পুজো করে, প্রতিদিন পুজো করে, কিন্তু সব গ্রামটার প্রত্যেকটা মানুষকে ধরে রেখেছে ওই বুড়ি, একটা মানুষের জন্য ওই গ্রাম থেকে আছে। এমনি করে এক একটা পিলার যদি গ্রামে তৈরি হয়, যারা ইষ্টকে ধরার জন্য ইষ্টকে সমস্ত গাধা বিপত্তির মাধ্যম দিয়ে ইষ্ট কাজ করবে, গালি বকবে, ঝল ছাগল বলবে, গুরু বলবে, তবুও যা কিছু গরু বলবে, কুত্তা বলবে, যাই বলুক না কেন, তবু আমি ইষ্টের জন্য কাজ করি, তারা জানে না আমি কে কাজ করছি। যীশু খ্রিস্টকে যখন হত্যা করা হয়েছিল তখনও তিনি বলেছিলেন, ভগবান এরা জানে না এরা কি পাপ করছে, এরা যুগ পুরুষোত্তমকে হত্যা করছে, তুমি এদের মাফ করে দিও। এমনি ঠাকুর চেয়েছিলেন যে প্রত্যেকটা কর্মী আমার এমনি হয়ে উঠুক, যাদের চলা বলায় প্রত্যেকটা মানুষের মধ্যে প্রেরণা আসে, যাদের চলা বলায় মানুষ যেন যে যাই বলুক না কেন শিষ্টের কাজ করবে, এমনি আমাদের পিলার হওয়া দরকার। এরকম পিলার প্রত্যেকে আমাদের এখানে আছেন, যাদের জন্য সৎসঙ্গ এত সুন্দর হয়, যাদের জন্য এত উৎসাহ এত ভালো হয়, আমি তাদেরকে নমন করি। তারা সেমনি করে কাজ করে যাবেন, ঠাকুরের কাজ করে যাবেন। ঠাকুর বলেছেন আমার উৎসব যখন হবে তখন প্রত্যেকের যেন উৎসমুখী হয়। সকালবেলা থেকে শুরু করে গান বাজনা হবে, আবার আলোচনা হবে, গান বাজনা হবে, আলোচনা করবে, এমনি প্রত্যেকটা মানুষকে চান্স দেওয়ার চেষ্টা করেন, বেশি করে মানুষকে চান্স দেওয়ার চেষ্টা